আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সরষে দিয়ে ভাপা রুই। বানাতে কী লাগছে দেখুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। মাখানোর পরে রেস্টে রেখে দিব। এবার চলুন পেস্টটা তৈরি করে নিই। কী লাগছে, কালো ও সাদা সর্ষে 2 চামচ মতো, 4টে কাঁচা লঙ্কা, বাদাম 2 চামচ, টক দই 3 চামচ মতো দিলাম, লবণ দিলাম হাফ চামচ, হলুদ, সামান্য একটু পানি দিলাম। এবার তারপরে সর্ষের তেল দিয়ে দিব, দিয়ে পেস্টটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে দিলাম। তারপরে দেখুন পেস্টটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ মতো। এবার একটা টিফিন বাটি নিয়ে নেব। টিফিন বাটিটা দেখুন পেস্টটা হাফ দিয়ে দিলাম, অল্প করে দিয়ে ভালো করে বাটিটা এদিক ওদিক ঘুরিয়ে বেশ চারিদিকে মাখিয়ে নিব। এরপর মাছগুলো একটা একটা দিয়ে দেব। মাছগুলা দিয়ে পরপর দিয়ে দেবো মাছগুলা। মাছগুলো সব দেওয়া হয়ে গেল। বাদ বাকি পেস্টটা এতে ঢেলে দেব, সুন্দরভাবে দিয়ে দেব। সর্ষে বাটার পেস্টটা সবটা ঢেলে দিয়ে এবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো। 3-4টে কাঁচামরিচ চিড়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভাপিয়ে নেব। তার জন্য ঢাকনা দিয়ে দেব। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপর টিফিনটা বসিয়ে দিব। দেখুন টিফিনে কতটা পানি দিয়েছি, টিফিনটা যেন ঠেকে যায় এতে, তাহলে মাছটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 30 মিনিট পর দেখব। দেখুন ভাপানো হয়ে গেছে, কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, দেখতে লোভনীয় লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। সব সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।